নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। শিশুর নতুন জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন কিভাবে। অনলাইনে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আজকের ভিডিওটি দেখবেন। নতুন জন্ম হওয়া শিশুর জন্য জন্ম সার্টিফিকেট অবশ্যই গুরুত্বপূর্ণ। সেই জন্ম সার্টিফিকেটে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনেই, এবং অনলাইনটা আপনি বাড়িতে বসেই আবেদন করতে পারবেন। তো তার জন্য আপনাদের পুরো প্রসেসটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো শিশুর জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করার জন্য আপনাদেরকে ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর আপনি দেখবেন ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট, জন্ম মৃত্যু তথ্য, তার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। তো এখানে আসার পর আপনার সামনে দেখুন আপনার ডান দিকে একটি 3 লাইন্স থাকবে। 3 লাইন্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর 3 নম্বরে থাকবে সিটিএন সার্ভিস অপশন। সিটিএন সার্ভিস অপশনে ক্লিক করবেন। এরপরে রয়েছে বার্থ অপশন রয়েছে, এখানে বার্থ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরপরে আপনাকে আপনার যে ইউজার গাইড রয়েছে কিভাবে আপনি আবেদন করবেন সেটা আপনি পড়ে নিতেও পারেন এখান থেকে। অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, নতুন রেজিস্ট্রেশনের জন্য এখানে আবেদন করবেন বা ক্লিক করবেন এখানে। এরপরে আপনার যে মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরটি এই ঘরে দিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। ওটিপিটা আপনি এই ঘরে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করার পর আপনার সামনে বার্থ রেজিস্ট্রেশন বা জন্মের রেজিস্ট্রেশনের যে ফর্মটি, সেই ফর্মটি ওপেন হয়ে যাবে। তো আপনি ওপরেই আপনার মোবাইল নম্বরটি দেখতে পারবেন, রিপোর্টিং ডেট কবে করছেন সেটাও দেখতে পারবেন। লিগাল ইনফরমেশন যেগুলো রয়েছে সেগুলো আপনাকে দিয়ে দিতে হবে। তার জন্য প্রথমে প্লেস অফ বার্থ, শিশুর জন্মের স্থান, শিশু কোথায় জন্ম হয়েছে, হসপিটাল, হোম না আদার, সেটা আপনি টিকমার্ক করবেন। স্টেট আপনার কি রয়েছে সেটা এখানে ওয়েস্ট বেঙ্গল আসবে। ডিস্ট্রিক্ট আপনার জেলার নাম, আপনি গ্রামাঞ্চলে হলে রুরাল করবেন, শহরে হলে আরবান করবেন। ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম, এরপরে গ্রাম পঞ্চায়েতের নাম, ভিলেজের নাম, পিনকোড, এগুলো দিয়ে দেবেন। এগুলো হচ্ছে শিশুর জন্মের স্থানটি। 2 নম্বর হচ্ছে শিশুর তথ্য, ইনফরমেশন অফ দ্য চাইল্ড, অর্থাৎ শিশুর জন্মের তারিখটা আপনাকে এখানে বসাতে হবে। শিশুর কি লিঙ্গে, সেটা শিশু হচ্ছে মেল না ফিমেল। ফার্স্ট নেম, শিশুর প্রথম নাম দিয়ে দেবেন, যদি মিডিল নেম থেকে থাকে সেটাও দিবেন, লাস্ট নেম দিয়ে দেবেন। এরপর আপনার মাল্টিপল প্রেগনেন্সি কিনা, যিনি মাদার্স তিনি মাল্টিপল প্রেগনেন্সি না ফার্স্ট, সিঙ্গেল না টুইন্স সেটা আপনি দিয়ে দেবেন, যদি যমজ হয়ে থাকে টুইন্স, সিঙ্গেল হলে সিঙ্গেল। নিচে রয়েছে শিশুর পিতার তথ্য। পিতার তথ্যের জন্য আপনি পিতার নাম, প্রথম নাম, মিডিল নাম, শেষের নাম দিয়ে দেবেন। এরপরে তার ইমেল আইডি দিতেও পারেন, দরকার নেই। এরপরে আছে মোবাইল নম্বরটি অবশ্যই দেবেন। টাইপ অফ আইডি প্রুফ, আইডি প্রুফটা আপনাকে অবশ্যই এখানে টাইপ দিতে হবে। আধার, যে শিশুর বাবার যে আধার কার্ড, সেই আধার কার্ড সিলেক্ট করে তার আইডি নম্বরটি এখানে দিয়ে দেবেন, এবং সেই আধার কার্ডটি আপনাকে এখানে আপলোড করতে হবে। তার জন্য 250 কেবির মধ্যে আপনি আপলোড করবেন। ঠিক একইভাবে শিশুর মায়ের তথ্য, মায়ের প্রথম নাম, মিডিল নেম, লাস্ট নেম দিয়ে দিতে হবে। ইমেল আইডি দিতেও পারেন, না পারেন, মোবাইল নম্বর অবশ্যই দেবেন। ঠিক একই ক্ষেত্রে টাইপ অফ আইডি, আধার কার্ড দিবেন, আধার নম্বরটি এখানে বসিয়ে দেবেন, এবং সেই আধারের ছবিটা আপনাকে এখানে আপলোড করতে হবে 250 কেবির মধ্যে। মাতৃমা আইডি এখানে যেটা রয়েছে, মাতৃমা আইডি আপনার যে আশাকর্মী রয়েছে আপনার কাছে, আপনার এলাকায় যে আশাকর্মী, তার কাছ থেকে আপনি মাতৃমা আইডিটা পেয়ে যাবেন। এই মাতৃমা আইডিটা আপনি এখানে ইনপুট করবেন, বসিয়ে দেবেন। শিশুর জন্মের সময়, অর্থাৎ শিশুর যখন জন্ম হয়েছিল তখন মাতার ঠিকানা, মায়ের ঠিকানা কি ছিল সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এই ঠিকানাটা পুরোপুরি মায়ের হবে, সেই মায়ের ঠিকানা দিয়ে দেবেন। এরপর মায়ের স্থায়ী ঠিকানা কি আছে, উপরের ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে আপনি এখানে টিকমার্ক করবেন। যদি ইন্ডিয়ার বাইরে শিশু জন্মগ্রহণ করে সেক্ষেত্রে আউটসাইড ইন্ডিয়া করবেন। ইন্ডিয়ার মধ্যে হলে, ভারতের মধ্যে হলে সেটা ইন ইন্ডিয়া করবেন। নিচে আপনার কাছে এখানে সংবাদদাতার তথ্য, যিনি সংবাদ দিচ্ছেন, অর্থাৎ আপনার যে এলাকায় আশাকর্মী রয়েছে বা ICDS কর্মী রয়েছে তার ডিটেলস এখানে দিতে হবে। তার জন্য এই বক্সে চেকমার্ক করবেন যদি অ্যাড্রেসটা ঠিক হয়ে থাকে, নাহলে তার নাম এখানে দেবেন। তার ডেজিগনেশনটা কি রয়েছে, সেই ডেজিগনেশন এখানে রয়েছে আশা বা আদার্স। যদি আশাকর্মী হয় আশাকর্মী ঠিক করবেন, আদার্স বা ICDS কর্মী হলে আদার্স করবেন। এরপরে তার এমপ্লয়ি আইডি দিবেন, তার বাড়ির নাম্বার, গৃহ নম্বর, রাস্তার নেম, সমস্ত ঠিকানাটা এই বক্সের মধ্যেগুলো আসবে, এগুলো আপনি দিয়ে দেবেন ঠিকঠাকভাবে। পরিসংখ্যানগত তথ্য, অর্থাৎ যে শিশু জন্মগ্রহণ করেছে সেই শিশুর বাবা মা কোন ধর্মের, সেই ধর্মটা এখানে দিতে হবে, এবং তাদের পিতার যে শিক্ষাগত মান বা পিতার পড়াশোনা কতদূর সেটা আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে, এবং পিতার কোয়ালিফিকেশন, পিতার অকুপেশন বা পেশা কি রয়েছে, পিতা কি কাজ করেন সেটা দিয়ে দেবেন, এবং মায়ের শিক্ষার মান, অর্থাৎ মা কতদূর পড়াশোনা করেছে
মা কি কাজ করে সেটা এখান থেকে ক্লিক করে নিয়ে আসবেন। এরপর এখানে কিছু তথ্যগুলো রয়েছে, যেমন প্রথম বিবাহের সময় মাতার বয়স, অর্থাৎ যখন বিয়ে হয়েছিল প্রথম তখন মায়ের বয়স কত ছিল সেটা দিয়ে দিবেন। প্রসব পরিচর্যা কি রয়েছে সেটা আপনি এখানে ক্লিক করবেন। ডক্টর বা নার্স করেছিল কিনা বা রিলেটিভ করেছিল কিনা সেটা আপনি এখানে টিকমার্ক করবে বসিয়ে দেবেন। এরপর রয়েছে বাচ্চার জন্মের সময় মায়ের কত বছর ছিল এবং পদ্ধতি কি ছিল, যে ডেলিভারি হয়েছিল সেই ডেলিভারির প্রসেসটা কি ছিল, সেটা সিজারিয়ান কিনা বা নর্মাল কিনা সেটা দিয়ে দেবেন। এই সন্তান সহ মাতার জীবিত প্রসূতি সন্তান সংখ্যা, অর্থাৎ যে সন্তান হয়েছে তার আগেও কোনো সন্তান রয়েছে কিনা বা প্রথম সন্তান কিনা সেটাও আপনি সংখ্যাটা দিবেন এবং শিশুর জন্মের সময় তার ওজন কত ছিল সেটা এখানে বসাবেন। এরপর সেই মা যে প্রেগনেন্সি ছিল বা গর্ভাবস্থা ছিল তার কত মাস ছিল সেটাও আপনি এখানে দিয়ে দেবেন। রিমার্কসে যদি কিছু লিখতে চান সেটাও লিখে দেবেন। আপলোড ফর্ম 1 অন্য কিছু থেকে থাকে সেটা আপলোড করবেন, দিয়ে নিচে আছে সাবমিট বক্স, সাবমিট করে দিলে আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নম্বর দিয়ে দেবে, সেই নম্বরটি আপনি অবশ্যই লিখে রাখবেন। নম্বর দিয়ে দেওয়ার পর আপনারা যে আবেদনটি সেই আবেদনটি আপনি দেখতে পারবেন, তার জন্য এখানে 3 লাইনসে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার সিটিজেন সার্ভিস অপশনে গিয়ে বার্থ অপশনে যাবেন। বার্থ অপশনে গিয়ে নিচে আছে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশন, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে আপনাকে যেতে হবে। এরপরে আপনার যে অ্যাকনোলেজমেন্ট নম্বরটি রয়েছে সেই নম্বরটি দিতে হবে, কোন ডেটে শিশুর জন্মগ্রহণ হয়েছে সেটা আপনাকে দিতে হবে। নিচে আছে সাবমিট বাটন, সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার যে আইডিটা যে আবেদনটি সেটা ট্র্যাক আপনি করতে পারবেন, সেটা দেখে নিতে পারবেন যে আপনার আবেদনটি গ্রাহ্য হয়েছে কিনা বা আপনার আবেদনটি বাতিল হলো কিনা সেটাও আপনি দেখে নিতে পারবেন খুব সহজেই। নতুন শিশুর জন্ম সার্টিফিকেট বানানোর জন্য যদি আবেদন করতে চান তো এইভাবে আবেদন করে নিন। যারা জানেন অবশ্যই ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করে দিবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।